तो এখন আমরা চলেছি उस टाइम में बस स्टैंड का नाम क्या है ना भैया? हाँ बस स्टैंड का नाम क्या है? वो आगे देवराली बस स्टैंड बस नहीं जाते वहाँ पे छोटा गाड़ी जाते मैक्स सोमो है ना वही जाते हैं पेलिंग দেওরালি देवराली हाँ देवराली है ना ये দেওরালি বাস স্ট্যান্ড এখন আমরা যাচ্ছি সেখান থেকে আমরা শেয়ার গাড়ি নেওয়ার একটা চেষ্টা করব শেয়ার গাড়ি নেব দেওরালি বাস स्टैंड ऐसा नहीं होता है ये पेलिंग जाने के लिए है ना सिलगुड़ी जैसे इधर आओ नहीं होता है जिसका टर्न नहीं उसमें बैठो चला जाओ क्या हम लोग आ गए आ गया তো আমরা দেওরালি বাস স্ট্যান্ড চলে এসেছি এখানে শেয়ার গাড়ি বাসটা কখন যায় এখান থেকে আঙ্কেল बस नहीं है ऐसा सोमो मैक्स जाता है वहाँ ঠিক আছে बस नहीं जाता है ঠিক আছে এসে গেছি আমরা একদম পেমেন্টটা করলাম আমাদের রাজু দাদা সবাই লেগে যাচ্ছে এই হচ্ছে দেওরালি বাস স্ট্যান্ড এখান থেকে শেয়ার গাড়ি সব পেয়ে যাবে বুকিং কাউন্টার এখন আমরা গ্যাংটক থেকে চলেছি পেলিং এর উদ্দেশ্যে দেওরালি বাস স্ট্যান্ড থেকে এখান থেকে তোমরা শেয়ার জিপ পেয়ে যাবে শেয়ার গাড়ি পেয়ে যাবে শেয়ার গাড়ি থেকে পেলিং এর ডাইরেক্ট যে শেয়ার গাড়িটা যায় সেটা তোমার 7টার সময় বেরিয়ে যায় সকাল 7টাতে তো সেটা মিস করলে তারপরে তোমাকে এখান থেকে যেতে হবে জায়গাটার নাম কি বললো जोंगथांग যেতে হবে जोंगथांग भैया इधर से जाना किधर है जोरथांग भैया है इधर से अभी जोंगथांग जाना पड़ेगा जोंगथांग से फिर से আবার ট্যাক্সি নিতে হবে শেয়ার গাড়ি নিতে হবে যেটা পেলিং যাবে মানে যেই গাড়িটা এখান থেকে ডাইরেক্ট পেলিং যেত সেই গাড়িটা সকাল 7টার সময় বেরিয়ে যায় মানে এখানে কিন্তু মানে এরা কিন্তু খুব আর্লিতে ওঠে মানে খুব সকাল ঘুম দিয়ে উঠে যায় ঠিক আছে আমাদের যাদের অভ্যাস নেই সকালবেলা ওঠার তাদের জন্য এখান থেকে শেয়ার গাড়ি যেতে হবে जोंगथांग से যারা এখান থেকে মোটামুটি একটু লেট করে আসবে না তাদের জন্য কিন্তু এখান থেকে जोंगथांग এর ট্যাক্সি নিতে হবে শেয়ার ট্যাক্সি তো তারপরে তোমাকে ওখান থেকে जोंगथांग থেকে আবার পেলিং এর জন্য শেয়ার ট্যাক্সি নিতে হবে এটা হচ্ছে কি দেওরালি বাস স্ট্যান্ড এখানে বাসটা কখন ছাড়ে কি যায়নি বাসটার ব্যাপারটা আমি ঠিক বলতে পারবো না কিন্তু শেয়ার ট্যাক্সিটা এখানে সারাদিনই পাবে কিন্তু ডাইরেক্টটা সকাল 7টার সময় বেরিয়ে যায় ডাইরেক্ট ট্যাক্সিটা আমাদের গাড়ি মোটামুটি সব প্যাকড আপ হয়ে গেছে এসব বসে আছে বন্ধুরা হাই করে দাও ভাইদা हमारा भैया चलाया है गाड़ी अभी छोड़ेंगे अभी छाड़बे हिंदी बांग्ला मिशिए गए ना अच्छा चलो बुझा नहीं कथा ठीक है এই হচ্ছে গিয়ে বুকিং কাউন্টার এখান থেকে বুক করতে হবে একদম পুরো জেনুইন প্রাইস কোনো রকম বার্গেনিং একদম পুরো জেনুইন প্রাইস আছে গভর্নমেন্টের এটা সিকিম গভর্নমেন্টের তো কোনো রকম প্রবলেমের কিছু নেই এখানে তোমার সিট বুকিং এর সময় তুমি পেপার করতে তোমার কোন সিট লাগবে সেটা আগে থেকে টিকিট কাটার সময় বলে দিতে হবে ঠিক আছে তো সেইভাবেই যাবে ওফ দেখো কি সুন্দর ওয়েস্ট সিকিম পেলিংটা কেউ মিস করো না ভাই মিস করে যাবে একটা বিশাল সুন্দর যেটা মনে হবে সেন্ট্রাল ইউরোপের কোনো একটা কান্ট্রি অস্ট্রিয়া বা কোনো এরকম টাইপের কোনো একটা কান্ট্রি সেন্ট্রাল ইউরোপের এরকম সৌন্দর্য তো সেন্ট্রাল ইউরোপে যাদের বাজেট নেই যাওয়ার তো তারা একটু পেলিংটা ঘুরে যাও ওফ সুন্দর খাড়া উঁচু পাহাড় তার ভিতর দিয়ে একদম পুরো ভ্যালি ছোট এখানে পাহাড়গুলো একদম পুরো কোনো একদম স্ট্রেট আর পাহাড়ে গা ধরে যে গাছগুলো এগুলোর নামটা আমার ঠিক জানা নেই কিন্তু সুন্দর এই সাইডটা গ্রিনারি বেশি ওয়েস্ট সিকিমটা কিন্তু ভালো লাগছে ভাই নাম জেনে লাভ নেই শুধু দেখে ভালো লাগছে সেটা দেখেই মজা নাও খুবই সুন্দর সেন্ট্রাল ইউরোপ এরকম একটা ফিল হবে
রংপুর থেকে এখন আমরা সামনে বোর্ড দেখা যাচ্ছে। কালিম্পং সব লেখা আছে। বাইকার যাচ্ছে একটা। এটা তিস্তার পুরনো ব্রিজটা, তাই তো? এটা তিস্তার উপর তো পুরনো ব্রিজ, তাই তো? থ্যাংক ইউ ফর ভিজিট। মানে যাওয়ার সময় আমরা যে নতুন যে ব্রিজটা হয়েছে অটল ব্রিজ, ওটা দিয়ে গেছিলাম, ঠিক আছে? আর আসবার সময় ওটা আমরা ঘুরে এলাম, একটু পুরনো ব্রিজ হয়ে ঘুরে এলাম, ঠিক আছে? ওফ, এটা সুন্দর জায়গা। জঙ্গলের ভিউ, একদম ঘন জঙ্গল, তার বিরুদ্ধে রাস্তা। ভাই যা বলে। গ্যাংটক যাওয়ার রাস্তাটা একটু খারাপ আছে কিছু জায়গায়, এই জায়গাটা একটু বেশি খারাপ আছে। তো খারাপ জায়গাটা বলে পুরো রাস্তা খারাপ না, কিছু কিছু জায়গায় সামান্য একটুখানি প্যাচ, মোটামুটি কিছুটা এরকম এরকম কিছু কিছু জায়গায় আছে। মোটামুটি প্রায় 95% রাস্তা ভালো, 5% টুকু কোথাও কোথাও ভাঙা চলে আছে। ওটুকু কাজ চলছে, মোটামুটি আর 2-1 মাসের ভিতরে পুরো রাস্তা ঠিক হয়ে যাবে। কিছু কিছু জায়গায় একটু ভাঙা আছে, এটা পুরো 95% রাস্তা ভালো। যদি তোমরা ভয় পেয়ে থাকো যে রাস্তা খারাপ যাবো না, তো ওরকম ভাবার কিছু নেই। রাস্তা মোটামুটি ছোট গাড়ি ভালোভাবে যাচ্ছে। আর ভাঙা হয়ে যাওয়ার জন্য একটুখানি প্রাইস বেড়েছে। আগে শিলিগুড়ি থেকে গ্যাংটক যেতে 400 টাকা নিত, এখন সেটা 500 টাকা নিচ্ছে, এইটুকুই। কোনো দালালের পাল্লায় না পড়লে তাহলে ঠিক আছে, 500 টাকাতে আরামসে চলে আসতে পারবে। যারা ট্যাক্সি স্ট্যান্ডের জেনুইন মোটামুটি ড্রাইভার, তাদের সাথে যোগাযোগ করো। কোনো এজেন্টের ড্রাইভারের কাছে পাল্লায় পড়ো না, কোনো প্যাকেজের চক্করে পড়ো না। এই প্যাকেজ ওই প্যাকেজ, তোমার খরচা অনেক বেশি হবে, নিজে ঠিক মতো শান্তি করে ঘুরতে পারবে না। তোমার নিজের মন মর্জি চলবে না, ওদের হিসাবে চলতে হবে। তো তার থেকে নিজেরটা নিয়েই ব্যবস্থা করো, সেটাতে ভালো হবে। রাস্তা 95% কি 99% ভালো আছে, ওই 1% একটু খারাপ আছে কিছু কিছু জায়গায়। আর রাস্তার কন্ডিশন তো আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো এই ভিডিওতে আমি কিছু কিছু যেগুলো মিস করে গেছি সেগুলো দেখিয়ে দিচ্ছি। এই আরেকটু জায়গা দেখো, তুমি দেখো নিও। তো এখানে একটু ব্রেক নিচ্ছি আমরা, একটু খাওয়া যায় কিনা। সব থেকে বেশি ভালো লাগে ওয়েস্ট সিকিম। আর পেলিংটা ওয়েস্ট সিকিমে পড়ছে, পেলিং, রাবাংলা, এগুলো সব ওয়েস্ট সিকিমে পড়ছে। অ্যাকচুয়ালি আমরা এখানটা আসছি কি করতে, আমাদের কলকাতার ঘিঞ্জি কংক্রিটের জঙ্গল থেকে প্রাকৃতিক জঙ্গলে ঘুরতে এসেছি, তাই না? তো সেখানে যদি আমরা দার্জিলিং, গ্যাংটক, কালিম্পং এসব জায়গাতে গিয়ে বসে থাকি না, তাহলে আমাদের সেই একই ফিল হবে যে আমরা কলকাতায় বসে আছি। সেই শহর ঘিঞ্জি, বাড়ি ঘর ভর্তি। শহর থেকে দূরে আসছি কি করতে, একটু শহরের এই জিনিসগুলোকে থেকে দূরে থাকার জন্য। তাই এত দূরে এসছি, শহর থেকে এত জার্নি করে, এত কষ্ট করে এসছি, যে শহরের ওই কংক্রিটের জঙ্গল থেকে দূরে এসে এই প্রকৃতির জঙ্গলের ভিতরে নিজেকে হারিয়ে যেতে।
লম্বা একটা শ্বাস নিতে। তাই বলছি ঘুরতে এসে যখন একটুখানি চেষ্টা করো যে শহরের কোলাহল জ্যাম এসব থেকে, ঘিঞ্জি জায়গা থেকে একটু ফাঁকা জায়গা, একটু অফবিট ডেস্টিনেশন যেখানে খুব একটা পর্যটক যায় না, সেসব জায়গাগুলো একটু খুঁজে নিয়ে ঘুরো, আর অ্যাকচুয়াল যে সিকিম তার সৌন্দর্যটা বুঝতে পারবে। আমি বলছি না গ্যাংটক সুন্দর না বা দার্জিলিং সুন্দর না, আমি বলতে চাইছি যে গ্যাংটক সিকিম দুটোই, গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী, ক্যাপিটাল। দার্জিলিংও মোটামুটি অনেক পপুলার, ওটাও একটা সব পাহাড়ি হিল স্টেশন হয়ে গেছে, মানে পাহাড়ি শহর, পাহাড়ের বুকে বসা একটা শহর হয়ে গেছে। তো আমরা শহরের এই শহর থেকে দূরে আসতে চাইছি। ওহ, এর সৌন্দর্য আর কি বলবো। খুব ভালো করে এখানে বাইক নিয়ে আসতে পারতাম, তাহলে নিজের ইচ্ছা মতো দাঁড়িয়ে ভিডিও শুট করতাম, ফটো শুট করতাম। ঠিক আছে, আমি এর পরের বারে আসলে বাইক নিয়ে আসবো, বাইক নিয়ে আসবো আর ওয়েস্ট সিকিম ঘুরবো। নিচ থেকে একটা নদী উঠে যাচ্ছে, একদম নীল চকচকে পরিষ্কার জল, একদম নীল চকচকে পরিষ্কার জল। নিচ থেকে যে নদীটা চলে যাচ্ছে না, একটা সরু নদী, নদীর নামটা কি আমি ঠিক জানি না। আরে নাম জেনে কি হবে, দেখে ভালো লাগলে হলো, দেখতে এসেছি, নাম জেনে কি হবে, নামটা বলছি গুগল ম্যাপ দেখে, ঠিক আছে। দেখো পুরা নদীটা দেখতে পাচ্ছ, এই নদীটা খুবই সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর। এই নদীটা দেখে মনে হচ্ছে একটু নেমে নদীর জলে একটুখানি পা ডুবিয়ে বসি। আরে কোনো ডেস্টিনেশনে যেখানে যাচ্ছি তার থেকে বেশি সুন্দর হচ্ছে রাস্তা, মানে मंजिल से ज्यादा रास्ते से प्यार हो गया। প্রাইভেট কার কিংবা বাইক এটা নিয়ে আসলে এই এই জিনিসগুলো করা যায়, যখন ইচ্ছা সেখানে দাঁড়িয়ে গেলাম, কিংবা পুরো গাড়ি রিজার্ভ করতে হবে সেটা করলেও করা যায়। তো ফ্যামিলি নিয়ে আসলে এরপরে রিজার্ভ করে নেওয়া যাবে, কিংবা নিজের কার নিয়ে আসবো। যারা নিজের কার নিয়ে আসতে পারছো না তারা চেষ্টা করো ওটা পুরো কারটা বুক করতে। পুরো কারটা বুক করলে তুমি তোমার নিজের মতো ইচ্ছা মতো যেখানে সেখানে দাঁড় করাতে পারবে। যেহেতু শেয়ার কার না, তো সেখানটায় এই সুযোগগুলো থাকে না, এই ফেসিলিটিগুলো থাকে না। কেননা তোমার জন্য তো আর বাদ বাকি যারা আছে তাদের তো ইম্পর্টেন্ট কোনো কাজ থাকতে পারে, তারা কেন তোমার জন্য ওয়েট করবে? ওকে, তো যেটা বলছিলাম, এরকম কোনো একটা নিরিবিলি অফবিট জায়গাতে যদি কোনো একটা হোমস্টে থাকে না, হোমস্টে যদি পাওয়া যায় তার থেকে আর কিছু হয় না, মানে ভালো কিছু হয় না। মোটামুটি এখানে এরকম একটা কোনো জায়গা আছে, এটা মনে হচ্ছে কোনো একটা হোটেল না রেস্টুরেন্ট।
এরকম জায়গাতে এরকম একটা কোনো হোটেল ফোটেল হলেও চলবে, সেটা নিজের বাইক বা গাড়ি নিয়ে আসলে এই জিনিসটা করা যায়। তো এরকম যে একটা যে পরিবেশ না এখানটার, এই জায়গাটার नाम क्या था, क्या नाम है इसका, इस जगह का पता नहीं। ओ अच्छा, जो भी है ये जगह का नाम এখানে বোর্ডে হয়তো লেখা আছে, কি লেখা আছে এরকম ভিডিওতে পরে দেখছি। তো এরকম জায়গাতে মোটামুটি পুরো সপ্তাহখানেক কাটিয়ে দেওয়া যাবে, এমন সুন্দর জায়গা। কোনো স্পট খুঁজতে যেও না, স্পট কে স্পট না থাকলে তুমি আসতে না। আমরা এখানে শুধু স্পট দেখতে এসেছি, স্প্রিং কি বলে কি বলে ওটাকে, এখানে সেই নেচার বিউটি দেখতে, এখানে কোনো টুরিস্ট স্পট দেখতে আসেনি যে এখানে একটা মঞ্চি থাকতে হবে, হ্যান থাকতে হবে, ত্যান থাকতে হবে, এসবের কোনো দরকার নেই। দেখো না এই যে দাঁড়িয়ে আছে সুন্দর, সারাদিন ধরে দেখো প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে নতুন কিছু, প্রত্যেকটা রাস্তার বাঁকে বাঁকে নতুন কিছু সৌন্দর্য। এখানে না তোমার মোটামুটি হাই অ্যালটিটিউডের জন্য তোমার শ্বাসকষ্ট হবে না, মাথা ঘোরাবে না, শরীর খারাপ লাগবে। যদি তোমার শরীরই অসুস্থ হয়ে যায় ঘুরতে এসে, এমন জায়গায় ঘুরতে গেলে, তাহলে তুমি কি মজা নেবে সেখানকার। হ্যাঁ অবশ্যই ওখানে বেশিক্ষণ থাকা যায় না, এরকম জায়গাগুলোতে জাস্ট যাও, 1 ঘন্টা থাকো, চলে আসো। কিন্তু এরকম যে জায়গাটা না, এই যে পরিবেশটা, এখানে সপ্তাহখানেক থাকো, ঘোরো, রাস্তার প্রত্যেকটা বাঁকে বাঁকে নতুন কিছু। যারা এখানকার স্থানীয় তাদের কাছে এগুলো নতুন কিছু না, হ্যাঁ এদের কাছে এগুলো জাস্ট নর্মাল ব্যাপার। কিন্তু আমরা যেরকম যারা কলকাতার মতো ঘিঞ্জি শহরে থাকি, তাদের কাছে এগুলো হচ্ছে প্রাণ খুলে নিঃশ্বাস নেওয়ার একটা জায়গা। এই রাস্তাটা এখান থেকে ঘুরে গিয়ে ওইখান থেকে উঠবে সম্ভবত, এইখান থেকে আমাদের খুব সুন্দর। যারা আমরা কংক্রিটের জঙ্গলে থাকি তারাই আমরা জানি এই জিনিসগুলোর কি মাহাত্ম। আর এই জন্য একটুখানি মনটাকে একটুখানি প্রকৃতিপ্রেমী হতে হতে হবে। যারা ম্যাটেরিয়ালিস্টিক, যে মানুষগুলো ম্যাটেরিয়ালিস্টিক, শুধুমাত্র জাগতিক জিনিস বস্তু দ্বারা প্রভাবিত, কোনো কিছু মনে করো আধ্যাত্মিক প্রাকৃতিক কিছু বোঝো না, তারা ভাই বাড়িতেই থাকো। আর তারাও যদি এসব জায়গাতে আসো না, আমি মনে করি তারাও হয়তো একটুখানি প্রাকৃতিক প্রেমী হয়ে যাবে, প্রকৃতির প্রতি ভালোবেসে ফেলবে তুমি। কেননা মানুষকে তো কিছু তো মানুষ ফিলিংস দিয়ে পাঠিয়েছে, সে যত বড়ই ম্যাটেরিয়ালিস্টিক হোক, মানে জাগতিক প্রেমিক হোক, তাদেরও মনকে চেঞ্জ করার মতো সৌন্দর্য, প্রাকৃতিক সৌন্দর্য। এমনও ছেলে আছে না যে কোনো মেয়ের প্রেমে পড়ে না, কিন্তু এমন এক মেয়েকে দেখলো তারা প্রেমে পড়ে গেল, মানে হয় না তো, হবে না বলে কিছু হয় না। এসো তোমাদের মতো মেটালিস্টিক লোকেরাও এসো, যারা মেটালিস্টিক পুরো, যারা একদম হিসাব করে চলো লাইফে, হিসাব করে চলো ভালো, যারা মোটামুটি এগুলোকে বেকার টাইম নষ্ট করা মনে করো, এসো। আশা করি তোমরাও মোটামুটি চেঞ্জ হয়ে যাবে, তোমাদের মাইন্ডসেট চেঞ্জ হয়ে যাবে। এত সুন্দর প্রকৃতিকে কে না ভালোবেসে থাকতে পারে, কার ভালো লাগবে না? এর তাহলে মানে কে এরকম জায়গায় এসে যে শুধুমাত্র রাস্তার আশেপাশে যে প্রকৃতিটা, পরিবেশটা, তারপর টার্ন গুলো, ও খুবই সুন্দর। এই রাস্তাটা চলে যাচ্ছে এদিকে, দেখিয়ে দিচ্ছে, দেখা আছে উপরে চলে যাচ্ছে, আমার নিচের দিকে লেগে গেলাম। ভাইয়া উপরে উপরে রাস্তাটা কোথায় গেল? নামছি। আর আমরা চলেছি জোরথাং, উপরে রাস্তাটা চলে গেল নামছি। নামচি দিয়েও পেলিং যাওয়া যায়, কিন্তু অনেকটা ঘুরে যেতে হয়, অনেকটা চড়াই উতরাই উঠতে হয়। ওরা গাড়ির কষ্ট উঠবে না, তেল বেশি পুড়বে। ও নদীটা দেখো, ও পাহাড়ি নদী। এই নদীতে ইচ্ছে করছে লেবে একটু পা পা ভিজিয়ে বসে থাকি। নদী में जाने का कोई रास्ता नहीं है ना? ঠিক আছে, এগুলো করতে গেলে নিজের গাড়ি নিয়ে আসতে হয়।
তো পছন্দ করবে না, তাই ভিডিওগুলো একটু কেটে কেটে দেবো। এই নদী, এই ভ্যালিটাতে যারা আছে তারা খুবই মজা নিয়ে নেবে। চলো যতটুকু সম্ভব দেখালাম। ঠিক আছে, কিছুদিন আগে এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল, তো সেই কারণে এখানে একটু ভাঙাচোরা আছে, ধুলো হয়ে রয়েছে রাস্তাটা। কিছুদিন আগে, মোটামুটি মানে মাসখানেক আগে নাকি, তো এখানে ল্যান্ডস্লাইড হয়েছিল হয়তো, তার বেশি হবে বোধহয়। মানে বর্ষার দিকটা তো ল্যান্ডস্লাইড হয়েছিল সেখানে একটু ভাঙা, কিছু না, পুরো রাস্তায় তো ভালো। এগুলো তো পাহাড়ে তো নর্মালি ব্যাপার, ল্যান্ডস্লাইড হবে, রাস্তা ভেঙে যাবে, আবার ঠিক হবে। পাহাড়ে নর্থ সিকিম আর ইস্ট সিকিম এই দুটো বিআরও এই রাস্তাগুলো ডেভেলপমেন্ট করে, ওগুলো ওরা ওইগুলো মেনটেন করে এগুলো। এই রাস্তাটা সিকিম গভর্নমেন্টের মধ্যে পড়ছে। আমরা কালকে গেলাম ইস্ট সিকিম এর থেকে দুর্গম, কিন্তু রাস্তা খুবই ভালো, কারণ ওটা হচ্ছে ওখানে হচ্ছে তোমার বর্ডারে পড়ছে, চায়না বর্ডার, ওটা আর্মি বিআরওর আন্ডারে পড়ছে রোডটা, বর্ডার রোড অর্গানাইজেশন। যেসব রাস্তাগুলো ভারতের সীমা এরিয়া দিয়ে যাচ্ছে, যেসব এরিয়াগুলো একটুখানি সেন্সিটিভ, সেই রাস্তাগুলো যাতে সারা বছর ভালো থাকে, সেই কারণে সেই রাস্তাগুলো কোনো রকম কোনো গভর্নমেন্টের হাতে না ছেড়ে দিয়ে এটা ডাইরেক্ট আর্মি নিজের হাতে নিয়ে নেয়। আর্মিরই একটা ব্রাঞ্চ, সেটা হচ্ছে বিআরও, বর্ডার রোড অর্গানাইজেশন। ওখানে সবই প্রায় আর্মিরই সবাই থাকে, জওয়ান থাকে। দেখতে পাচ্ছ খুব সুন্দর ভাবে, কি সুন্দর বিউটি বলো। আর রে এই জিনিসগুলো তো দেখতে এসেছি, যেগুলো আমরা শহরে কলকাতায় পাই না, এগুলো দেখতে এসেছি না, এইটাই দেখার জন্য এত কষ্ট করে আসা। আমরা এখন জোরথাঙে পৌঁছে গেছি। জোরথাঙের পার্কিং এ ঢুকছে গাড়ি। এই জোরথাং থেকে আবার পেলিং এর গাড়ি নিতে হবে। पेलिंग है ना, 4 जन था। पेलिंग जाना है ना। हाँ बोलिए अभी बोल नहीं सकता मिलेगा या क्या मिलेगा। कौन सी नहीं मिलेगा तो नेक्स्ट गाड़ी में जाएंगे, नेक्स्ट गाड़ी नहीं। अभी मत खुलिए ना, लग जाएगा तो गिरा देंगे। আমরা এখন আছি জোরথাঙের শেয়ার ট্যাক্সি স্ট্যান্ড। এটা গভর্নমেন্টের দ্বারা পরিচালিত একটা ট্যাক্সি স্ট্যান্ড। এখানে সমস্তটাই অপারেটিং হয় গভর্নমেন্টের মোটামুটি নিজস্ব এজেন্টদের মোটামুটি পর্যবেক্ষণে। এখানে কোনো রকমভাবে ফ্রডিং এর কোনো জায়গা নেই। একটুখানি হালকা ফ্রডিং হতে পারে, সব জায়গাতে যেটা